আজকে তো পয়লা মে, মে দিবস, আজকে শ্রমিক দিবস, তাই না? তো দিন শুরু করার আগে সকল খেটে খাওয়া মানুষদের আমার মে দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই তো আমরা ভালো থাকি, তাই না? সেই জন্যে আজকের এই দিনটা শুরু করার আগে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই মে দিবসের দিনটা শুরু করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি, ভালোই আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:10। তো কালকে জানেন মহিষাদলে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই খবরটা পেলাম, দিয়ে তো সত্যিকারের মন খারাপ হয়ে গেছে জানেন। কিন্তু অত বৃষ্টি হলে হবে কি, শুনলাম যে বৃষ্টি হয়েছে অত ঠিকই, কিন্তু গরম কমেনি আর মাটিও ভেজেনি। বলে যা বৃষ্টির জল মাটিতে পড়ছে সোঁ করে টেনে নিচ্ছে, এত গরম। তো যাই হোক, বৃষ্টি তো হয়েছে বলুন, আর আমাদের এখানে তো ছিটে ফোটাও নেই বৃষ্টি। আর হোয়াটসঅ্যাপ খুলে দেখছি আমার বন্ধুরা মেসেজ করছে মেদিনীপুরে বৃষ্টির নাম গন্ধ নেই, প্রচণ্ড গরম। তাহলে এখানে যদি গরম হয় পূর্ব মেদিনীপুরে, তাহলে পশ্চিম মেদিনীপুরেও গরম হবেই, সে তো আর বলার কিছু নেই। আর কালকে জানেন ডাক্তার সাহেব ওই রোদে রোদে সমস্ত কাজ করেছে, তো করে তারপরে বিকেলবেলায় যখন ঘরে এসছে, হঠাৎ মুখের দিকে তাকিয়ে দেখি না, মুখটা পুরো লাল টকটকে হয়ে গেছে আর কিরম কালো ছোপ পড়ে গেছে। আমি মুখের দিকে তাকিয়ে আমি বলি, কী হয়েছে মুখটা? বলতে বলে কী হয়েছে, বলে ও নিজেও আয়নায় মুখটা দেখে মানে চুপচাপ হয়ে গেছে। আমি বলি শিগগিরই মুখ পরিষ্কার করো, করে ঠান্ডা জলের ঝাপটা দাও, পুরো শেষ হয়ে গেছে মুখ একবারে, মানে এমন পুড়িয়েছে আর এমন তাপ লেগেছে জানেন। দিয়ে তারপরে তো সেই মুখটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি জোর করে এসিতে টেনে নিয়ে বসালাম, যে না তুমি এখানে বসো, কিচ্ছু হবে না, এই গরমে হালকা করে এসি চালিয়ে দিচ্ছি, এখানে বসো। বলে কিছুক্ষণ এসির মধ্যে বসতে ঠান্ডা হতে দেখি মুখটা আবার স্বাভাবিক হয়েছে। এমন অবস্থা জানেন, আমি বলি মুখ তো পুরো পুড়ে গেছে, এরমভাবে কেউ কাজ করে? বলে আর কাজ 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 আর ভাল লাগে না, চলো কোথাও ঘুরে আসি। এবার দেখুন কাজ আর আমাদের শেষ হতে চায় না, নানা সমস্যা একটার পর একটা। এই যে বললাম তারাপীঠ যাব, ডিটারমাইন্ড একদম। আমরা কিন্তু ঠিক করেই আছি, আমরা সুযোগ পেলেই যাব, আমাদের যেতেই হবে, তারাপীঠ যাব, সঙ্গে আরও নানা জায়গায় একটু যাব। কিন্তু এখন আবার সেই মানে সমস্যার তো শেষ নেই, হাজার রকমের হ্যাপা, সেগুলো না মিটলে বেরোতে পারছি না। তারপরে যিশুরও সামনে এক্সাম আছে, সেটা নিয়ে হয়ে গেল। তারপরে এখন এই গরমে কি করে বেরোবো বলুন তো? এই গরমে কি কেউ বেড়াতে যায়? আমি বলি বৃষ্টি পড়ুক, ঠান্ডা হোক চারিদিক, সব সমস্যা তোমার মিটুক, ভগবান যখন এখন ডাকেনি, বলে না যে না ডাকলে হয় না, যাওয়া যায় না। তাহলে ভগবান যখন ডাকেনি, তার যখন এখন ইচ্ছা নেই মায়ের, তখন ছেড়ে দাও, এখন পরে যাব, বৃষ্টি বৃষ্টি হোক তারপরে। তো যাই হোক, সে তো সকালবেলায় উঠে চলে গেছে। আজকে সকালবেলায় উঠে দেখি না, সে কোন ভোরে উঠছে কে জানে, আমি তো ঘুমিয়েছিলাম, টের পাইনি। আমার যখন ঘুম ভাঙছে উঠে দেখি সে আমার ডাইনিং টেবিল টেবিল পরিষ্কার করে দিয়েছে, রান্নাঘরটার গ্যাস ট্যাস ওভেন মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে, বেসিনে যা প্লেট বাটি ছিল ধুয়ে দিয়েছে, বলে নাও তোমার সব কাজ করে দিয়েছি। আমি বলি কেন, তোমাকে কি আমি বলেছি, কে বললো করতে এগুলো? বলে না, দেখলাম ঘুমাচ্ছ ক্লান্ত হয়ে, তা ভাবলাম একটুখানি করে দিই, বলে করে দিয়েছে, দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। যিশু এখনও আছে ঘরে, আজকে ওর কাজকর্ম নেই, আছে ঘরে, ডাক দিলেই যাবে আর কি। তো এই সকালবেলায় উঠে পুজো আর্চা করা হয়ে গেছে। আজকে গাছ থেকে অনেকগুলো ফুল ছন্দা দিয়ে তুলে নিয়ে এসছে। আমি আর এখন যাই না বাগানে, আমি বলেছি তুমি তো যাও বাগানে, যদি দেখো আমার গাছে ফুল ফুটেছে তুমি তুলে নিয়ে আসবে। তবে সে এক মুঠো ফুল আজকে নানা রকমের, জবা ফুল, তারপরে বোগানভেলিয়া সাদা রঙের, তারপরে জুঁই ফুল, বেল ফুল সব তুলে এনে দিয়েছে। যাই হোক, পুজো আর্চাও হয়ে গেছে, জলখাবারও এক্ষুনি খেলাম, খেয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। এবার যাই ভাত বসাবো, এ করবো। ডাক্তার সাহেব আবার কি নাইকুড়ি যাবে, তো সে মানে ভাত খেয়ে যাবে নাকি চলে গেছে কিছু বলতে পারবো না। যাই হোক, আমি আমার সময় মতন রান্না করে রেখে দেবো। দিয়ে কালকে তো ওরকম কাজ করতে করতে এসে বলছে শিগগিরই ভাত দাও, আমি ভাত খেয়ে বেরিয়ে যাবো, যা হয়েছে তাই দাও।
দিয়ে তারপরে তো সেই ডাল, কলমি শাক ভাজা আর কাঁচা কলার তরকারি দিয়ে ভাত খেয়ে চলে গেল। আজকে দেখি কি হয়। তো চলুন তাহলে আজকে থেকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন দেখতে। এই যে ভাত বসিয়েছি আর এখানে মুগ ডাল বসিয়েছি। মুগ ডালই করব, কারণ মুগ ডালটা না ডাক্তার সাহেব ভালো খায়, বলে যে দূর মুসুর ডাল আমার খেতে ভাল লাগে না, তুমি ও যিশুর জন্য একটুখানি করে দিও। মুগের ডাল, তারপরে বিউলির ডাল, এইগুলো আমার ভালো লাগে। তো ঠিক আছে, মুগের আলাদা করে করার দরকার নেই, আমার ছেলেও মুগের ডাল খেয়েই নেয়, ভালোই খায়, সেই জন্যে মুগের ডালও আজকেই করব। আর এই যে গ্যাস বার্নারটা কালকে বলছিলাম না যে গন্ডগোল করছে, অন করছি কিন্তু নিভে যাচ্ছে জ্বলতে জ্বলতে, আজকে সকালে উঠে ডাক্তার সাহেব এই যে দেখুন বার্নার পুরো খুলে পরিষ্কার করে দিয়েছে। বলছে ওই মানে রান্না করার সময় ওই ভাতের ফ্যান, খাবার টাবার এ সমস্ত পড়ে, বলছে যা রান্না করো ওই সমস্ত পড়ে ওটা জ্যাম হয়ে গেছিলো, কিছু হয়নি, অত ভয় পাওয়ার কিছু নেই, তোমার ওভেন ঠিকই আছে। দিয়ে সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে, করতে দেখছি এই যে দেখুন ভালোভাবেই জ্বলছে আবার। এই যে আমি সেই কাঁচের যেগুলো হয় না প্রেস্টিজের কালো রঙের, ওইগুলো কেনার খুব শখ ছিল জানেন, কিনবো বলে ধরেও ছিলাম, রেডিও করেছিলাম, ডাক্তার সাহেব রাজিও হয়েছিল, সব কিছুই। তারপরে দোকানে গিয়ে মানে কত দাম টাম সব জিজ্ঞেস করলাম, সব কিনবো। তারপরে আমাদের যে মানে যে গ্যাস ট্যাস ঠিক করে দেয় আর কি লোকটা, যখনই সমস্যা হয় ডাকি, চলে আসে, সে তখন বলছে কি বৌদি ওগুলো ভালো ঠিকই, কিন্তু প্রথমত তো আপনার ছোট রান্নাঘর, আর দ্বিতীয়ত কি জানেন ওইগুলোর থেকে এই স্টিলের এই ওভেনই কিন্তু ভালো। আপনার এটা বড় ঠিক আছে আপনার রান্নাঘরের জন্য, সে একটা ছোট মতন কিনে নেবেন, কিন্তু এই স্টিল ওভেনগুলোই ভালো। ওই সব কাঁচের ওভেন ওগুলো স্টাইলে ঠিক আছে, কিন্তু কেনার দরকার নেই। তারপরে আমার জায়ের মুখে শুনলাম যে ওরা কিনেছিল ওরকম, তারপরে সে নাকি হঠাৎ রান্না করছে করছে হঠাৎ নাকি দুম করে ফেটে গেছে। হ্যাঁ, এবার কোন কোম্পানির কিনেছিল জানি না, প্রেস্টিজেরই কিনবে নিশ্চয়ই, ভালো কোম্পানিরই কিনেছিল। তো যাই হোক, ওরা সেটাকে বাদ দিয়ে আবার ছোট্ট একটা মানে গ্যাস ওভেন কিনেছে। তো ওদের ওভেনটা না খুব সুন্দর, আমি ডাক্তার সাহেবকে বলেছি, বলে আচ্ছা ঠিক আছে তুমি ওরকম কিনতে পারো, মানে ওভাল শেপের ছোট্ট মতো। তো আমার এই টেবিলের জন্য এটা খুব বড় হয়ে গেছে ওভেনটা জানেন তো, এখানে একটা ছোট্ট মতো হলে ভালো হয়। তো দেখি কি করা যায়। যাই হোক, এখন এটা খুব সুন্দরভাবেই জ্বলছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি, আর এই জানলাটা দেখুন একটা মানে হলকা যেন গায়ে এসে মুখে এসে লাগছে জানেন, যতবার এখান দিয়ে যাতায়াত করছি পাস করছি, পুরো একটা আগুনের হলকা গায়ে এসে পুরো লাগছে পুরো। আর এখানে এই যে গ্যাসের সামনে রান্না করছি, এক তো মানে এর গরমটা মুখে এসে লাগছে। সব সময় কি আর চিমনি চালিয়ে কাজ করা যাবে, যখন দরকার তখন চালাবো। তো এইখানে যে গ্যাস জ্বলছে রান্না হচ্ছে তার একটা মানে ভাপ মুখে এসে লাগছে। আর এইখান দিয়ে জানলা দিয়ে এক্ষুনি যিশুকে বলছিলাম যতবার এখান দিয়ে পাস করছি একটা আগুনের হলকা যেন মুখের মধ্যে এসে লাগছে জানেন। এবার জানলার পর্দা টেনে দিয়ে কি কাজ করা যায় বলুন, না সকাল থেকে উঠে জানলা বন্ধ করে দিয়ে এসি চালিয়ে দিয়ে কাজ করব বলুন দেখি। কি অবস্থা করছে যে না, বাপরে বাপ। তো আম এনেছিলাম অনেক দিন আগে জানেন, সেই পুজোর সময়, সে ফ্রিজে পড়েই ছিল, আমার মনেই নেই। তারপরে আজকে এটাকে বের করেছি, আমের চাটনি বানাবো। এরা তো কেউ খাবে না, যিশুও খাবে না, ওর বাবাও খাবে না, তাদের অ্যাসিড হয়ে যাবে ভয়, সেজন্য ডালে দিয়ে খেতে পারবো না। আম ডাল খেতে কি ভাল লাগে বলুন, কিন্তু খেতে তো পারবো না, নিজের জন্য আলাদা করে আবার করে কি। তাই ভাবছি এই দুটোকে আজকে চাটনি বানাবো জানেন। আমি চাটনি খুব একটা ভালো করতে পারি না, টমেটোর চাটনিও না, আমের চাটনিও না, কিছুতেই হয় না। তো ঠিক আছে না, আমি তো খাবো, যেমন পারবো তেমনি বানাবো, সুগার ফ্রি দিয়ে বানাবো, বানিয়ে খাবো। আজকে এটাকে কালকে ফ্রিজে দেখেছিলাম এটা, আজকে এই যে এখন মনে করে এটাকে বের করেছি। দেখি যা হোক একটু বানিয়ে নেবো, নিয়ে খাবো আর কি, ওরা তো আর খাবে না, টেনশন নেই। এই যে রান্না করতে করতে যিশুর জন্য জল খাবার করলাম, এই যে সে পোহা খাবে আর লিকার চা, তার এটা দিয়ে আসি। রান্নাটা অফ করে রেখে ওই গ্যাসটা নামিয়ে কি বলে প্রেশার কুকারটা নামিয়ে রেখে ওর খাবারটা করে দিলাম আর কি। তো চলুন এটা ওকে দিয়ে আসি, দিয়ে এসে আবার বাকি কাজ করব। ঠোঁট খাচ্ছে না বলুন, আমি মনে মনে ভাবছি কি যে আমার সুগার আছে বলে বোধহয় এরকম ঠোঁট খাচ্ছে। হ্যাঁ, নইলে গরমকালে কেন এরকম ঠোঁট থাকবে, সে ঠোঁটে না এগুলোতে সমস্ত টান ধরে যাচ্ছে উপর দিয়ে, এগুলো কি জ্বালা জ্বালা করছে জানেন তো। আমি 14 বার গিয়ে ভেসলিন লাগিয়ে আসছি আর বোরোলিন লাগাচ্ছি, কিছুতেই কমছে না। আমি খালি ভাবছি কি যে যারা সুগার আছে, সুগারের পেশেন্ট যারা, তাদের বুঝি ওরকম হয়, সেই জন্য মনে হয় আমারও এরকম হচ্ছে। বাড়িতে ওদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলে
না, সুগার বলে কেন হবে, গরমকালে ওরকম হয়। ডাক্তার সাহেব বলে কি, জল খাও, জল প্রচুর পরিমাণে জল খাও। হ্যাঁ, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আমি বাবা কত জল খাবো, জল খেয়ে এবার তো বমি পাচ্ছে, এত জল খাচ্ছি। বলে ও গরমকালে ওরকম হয়। তারপর দেখি হ্যাঁ ঠিকই বলেছে। অনেকের মুখেই শুনছি যে এরকম গরমকাল, তবু দেখো মুখে কীরকম শীতকালের মতন টান ধরছে গোটা মুখে, আর মোটা করে ক্রিম লাগিয়ে রাখছি তবু হচ্ছে না, ঠোঁট ফেটে একদম জ্বালা জ্বালা করছে। আমি তখন বলি ও তাহলে আমার একার নয়, এটা তাহলে হচ্ছে গরমকালে, হচ্ছে এরকম ওয়েদারে, গরমকাল হোক। ডাক্তার সাহেব তাহলে ঠিকই বলেছে যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, জল খাও বেশি করে। তো ঠিকই তাই। এক্ষুনি আপনাদের সঙ্গে কথা বলার আগে এক্ষুনি গিয়ে আবার লাগিয়ে এলাম, জানেন ওই লিপ বাম। কি জ্বালা জ্বালা করে ঠোঁটটার মধ্যে, কি জানি বাবা, এমন কি ওয়েদার যে আরম্ভ হলো না, জ্বালিয়ে মারছে যেন। বলুন কি কি রান্না করলাম একবার আপনাদের দেখিয়ে দিই, দিয়ে রান্নার কাজটা মেটাই। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া তো আছে। আচ্ছা, এখানে হচ্ছে মুগের ডাল, আর এখানে দেখুন লাউ খোসা ভাজা করেছি। আচ্ছা, এটাই হচ্ছে আমার জন্য একটু লাউয়ের তরকারি, আলু ছাড়া। আর এটা হচ্ছে ওদের দুজনের জন্য আলু দিয়ে লাউয়ের তরকারি করেছি। আর এখানে দেখুন কাতলা মাছের ঝোল করে দিয়েছি, আর এটা ঝোল কি ঝাল। আর এটা হচ্ছে এগ কারি একটুখানি, আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। আর কি বলে ওই আমের চাটনিটা করব ভাবছিলাম, করিনি। কেন কি, ওখানে মুগের ডাল করেছি, তারপরে এখানে আবার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি, ওই জন্য আমের চাটনিটা আর করিনি। থাক, কাল তো আবার শুক্রবার, একবারে শনিবারে করে নেব। তো চলুন এবার একটুখানি বিশ্রাম নিই, যিশু খায় কিনা দেখি, দেখে বাকি কাজ হবে। ইভিনিং তো এখন 6:30 বাজে, সন্ধ্যা দিতে এসছি। আমার গোপালকে দেখিয়েছি আপনাদের আজকে, এই যে এই আমার গোপাল। চলুন সন্ধ্যা দেবো তো, তাই ঠাকুরের আসনের ফুল টুলগুলো সব আগে পরিষ্কার করি। সন্তোষী মায়ের ঘটে ফুল দিই না, জানেন। ঘটে ফুল দিলে কি হয়েছে, ওই টক খেতে পারবো না সারাদিন, তাহলে ওই জন্য আমার পুরোহিতের কথা মতোই আর কি মায়ের পায়ে ফুল দিই। ঘটের জায়গায় থাকে, আর মায়ের পায়ে ফুল দিই, তাহলে অসুবিধা নেই, পুরোহিত বলেই দিয়েছে। সেই জন্যে, নইলে সব ঠাকুরের পায়ে ফুল দেব আর সন্তোষী মায়ের পায়ে ফুল দেব না, তার ঘটে ফুল দেব না, তাই কি হয় বলুন। দোকানের সলতেগুলো না মোটে জ্বলতে চায় না, আর জলে যদি তো একদম ধাঁ ধাঁ করে জ্বলবে, যে সামলানো যায় না। তো চলুন, হ্যাঁ সন্ধ্যাটা দেখিয়ে নিই ঠাকুরকে। চলুন, ছিলাম একটু রিলায়েন্সে, দেখুন ছেলের সাথে কীরকম বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। এই যে বেশ রাস্তা ভিজে বেশ জল জমে গেছে। দেখুন, এসে অবশেষে এই যে আমরা এই গৌরাঙ্গ সুইটসে এসে দাঁড়িয়ে আছি, এখান থেকে ধোসা কিনবো, কিনে চলে যাবো। এখন বাজে হচ্ছে 8টা, এই মাত্র ফিরলাম দুজনে। আসার পথে যিশু বলছিল যে মা নার্সিংহোমে ঢুকবে, দেখে আসবে একবার। আমি বলি না, বাড়ি চো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গৌরাঙ্গ সুইটসে, জানেন। একটু রিলায়েন্সে গেছিলাম, যিশুর একটা ফেস ওয়াশ কেনার ছিল, আর কিছু আর কী সব কি চাউ কিনবে, সেই জন্যে গেছিলো। তা আমি বলি আচ্ছা চ ঘুরে আসি দুজনে, একটু ঘোরাও হয়। ঘরে ছিলাম তো, সন্ধ্যাটা দিয়েই বেরিয়ে গেছিলাম। তো গিয়ে যাওয়ার পথেই দেখছি যে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আমি বলি বাবু বাড়ি চ, যেতে হবে না। বলে চলো না, ঠিক পৌঁছে যাব। বলে তো গেছি, গিয়ে রিলায়েন্স থেকে যখন বেরোচ্ছি দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে। তো ওর মধ্যেই মা উঠে পড়ো শিগগির উঠে পড়ো বলে উঠে, মানে সবাই ছুটছে বাইক নিয়ে, আর তার মধ্যেই নেমে গেছে বৃষ্টি। বেশ জোরেই বৃষ্টি নেমেছে, গোটা রাস্তাটা তো ভিজেছি দুজনে। আর শুধু আমরা দুজন নয়, দেখি না বৃষ্টি পড়ছে সেই আনন্দে যতজন মানে বাইকে ছিল সবাই ভিজছে। কেউ আর গিয়ে মানে বৃষ্টি পড়ছে বলে গিয়ে শেডের তলায় দাঁড়ায়নি, সবাই রাস্তায় ভিজছে আর
হো হো করতে করতে যাচ্ছে। সে কি আনন্দ সবার জানেন, বৃষ্টি হচ্ছে বলে। তা আমরাও মা বেটায় ভিজছি, ভিজতে ভিজতে বলে চলো চলো ফাইনালি বাড়ি চলে আর গৌরাঙ্গ সুইটসে যেতে হবে না। বলে চলো না, একটা তো নিয়ে নি, চলো তুমি। বলে দুজনে মিলে তো গিয়ে ঢুকলাম, দেখি গৌরাঙ্গ সুইটসে কি ভিড়, বৃষ্টির জন্যও সবাই এসে দাঁড়িয়েছে আর সব কেনাকাটা হচ্ছে। তো সেখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ অর্ডার নিয়েছিল অনেকগুলো, তো দিতে দেরিও করছিল আর ততক্ষণ বৃষ্টিটাও পড়ছিল। দিয়ে এই মাত্র বাড়ি এসে ঢুকলাম, কি ভালো লাগছিল জানেন, বৃষ্টিটা দেখেই যেন শান্তি, দেখেই শান্তি। তারপরে তো বৃষ্টিটা বেশ ভালোই হলো। এখনও মেঘ ডাকছে, গুড়গুড় করে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো মনে হয় আরও বৃষ্টি হবে, দেখা যাক। শুরু যখন হয়েছে এবার নিশ্চয়ই হবে, বলুন, শান্তি লাগছে যেন। তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করি, খিদেও পেয়েছে, চাও খাওয়া হয়নি। তো চলুন, হ্যাঁ, পরে কথা বলবো আবার। 10টা 10 বাজে রাত্রি। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেল। যিশু তো খেয়ে নিয়েছে, বলছে আর খিদে পেলে ওই ধোসা খেলো, আরও পনির প্যাটিস নাকি এনেছিল সেই সব খেলো। বলছে মা যদি খিদে পায় একটু মুড়ি মেখে দিও। আর আমিও একটু ধোসা খেয়েছি, পেট ভার আছে, এখন দেখা যাক কি হয় জানি না। চা খেয়েছি। তো চলুন ডাক্তার সাহেবের জন্য একটু রুটি তো করে দিতে হবে, একটু রুটি আর আলু ভাজা করে দেবো আর কি। ফোন করলাম এখনই, বলছে আসতে এখন দেরি আছে। তো দেখা যাক কখন আসে কি করে, আমি আমার খাবার তো করে রেখে দিই। তো যাই হোক, বাইরে যতটুকু বৃষ্টি হয়েছে না, একটু যেন ঠান্ডা লাগছে জানেন তো। এই যে এসিটা চালানো হয়েছে, এতদিন এসিতে গরম লাগতো, মানে মানে এত গরম লাগতো যে এসি চলছে তবু মানে কষ্ট হতো না। আর এখন এসি চালালে, এই যে এক্ষুনি এসি চলছে ঘরের ভেতরে, তো বেশ ঠান্ডা লাগছে গায়ে। তো যাই হোক, চারিদিকটা একটু যেন ঠান্ডা হয়েছে। এখনও মেঘ ডাকছে জানেন, সেই যে তখন আপনাদের বলেছিলাম, এখনও মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় আরও বৃষ্টি হবে জানেন, হলেই ভালো বাবা, বাঁচা যায়। গরমটা একটু কমলেই যেন রেহাই। তো যাই হোক, চলুন তাহলে একটু তার জন্য খাবারটা করে দিই। আপনাদের সঙ্গে গল্প আজকে এখানেই শেষ করে দিলাম। কালকে আবার আমি দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।